কামরাঙ্গীরচরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন মাসুদ ও নাদিম নামে দুই তরুণ। বুধবার রাতে সিলেটি বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে ছোড়া হয় ককটেল। পরে তাদের পিটুনি দেয় স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ছিনতাই চাঁদাবাজি করছিল 12 থেকে 15 জনের এই চক্র। তারা নানা মামলার আসামি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই কামরাঙ্গীরচরে শুরু হয় চাঁদাবাজের দৌরাত্ম্য। স্থানীয়রা আরও বলছেন, হাটবাজার নৌকাঘাট ভবন মালিক থেকে শুরু করে তাদের হাতে জিম্মি নানা শ্রেণীর পেশার মানুষ। বিভিন্ন বাড়িওয়ালাদের হুমকি দুমকি এরকম ভাবে তারা প্রায় এই 3-4 মাসে প্রায় 4 থেকে 5 কোটি টাকা তারা লুইটা লিয়ে গেছে অনেক মানুষের। ওনারা থাকা পর্যন্ত আমরা মনে করেন বাসাতে বাড়িলে আমরা ভয় করছি। আমরা এক যে রিক্সা চালাই, আমরা যে বাসাতে বাড়িয়েছি আমরা সামনে চাকু ধরছে, টাকা দে না দিলে ভাড় দিমু, কি করবো? আমার কাছে তো 15,000 টাকা নিছে। ডাক দিয়ে নেওয়া গ্যারেজ আটকাইছে, আটকাই বলতেছে তোরা 55,000 টাকা দিবি। আমি কি ভাই আমরা 55,000 টাকা দিমু কই থেকে? অভিযোগ রয়েছে, 8 মার্চ চায়ের দোকানদার নূর মোহাম্মদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে মাসুদ ও তার সহযোগীরা। তা দিতে না চাইলে করা হয় ছুরি আঘাত। বুধবার রাতে 7-8 জনের দল নিয়ে আবারও চাঁদা নিতে এলে স্থানীয়দের সঙ্গে বাধে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটায় চাঁদাবাজেরা। পরে গণপিটুনিতে মারা যান মাসুদ ও নাদিম। আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে যে কোনো সময় তার মানমু বাজারে এসে থেপ দেয়। এমন সময় যে সময় কোনো লোক থাকে না, হয়তো নামাজের সময় নামাজের ভিতরে চলে আসে, বা হয়তো নিরিবিলি সময় সচন্ত বাজারে লোক থাকে না। এরপরে 100-র মতো দোকান আছে, 2 বাজার মিলা, 2টা বাজার মিলা। তারা এই প্রতিরোধ সবাই প্রস্তুত আর কি, যার কারণে হয়তো বাঁচতে পারছি না, আমি বাঁচতে পারতাম না। এই চক্রটি বেশ কয়েকদিন ধরেই সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ করে আসছিল বলে জানিয়েছে পুলিশও। কামরাঙ্গীরচর থানার ওসি জানান, নিহত ব্যক্তিরা পলাতক আসামি। তাদের নামে রয়েছে একাধিক মামলা। চিল্লাপাল্লা শুরু করলে তখন এলাকার লোকজন তাদের বেড দিয়ে ধরে ঘেরাও করে, তখন তারা 5-6টা ককটেল থ্রো করে। তারপরে 2টা ককটেল বিস্ফোরিত হয়, বাকি 4টে অবিস্ফোরিত থাকে। পরবর্তীতে এলাকার 5-7 হাজার জনগণ তাদের মারধরে পিঠে আহত করলে আমরা তাৎক্ষণিকভাবে 2 জনকে ওদেরকে ঢাকা মেডিকেলে পাঠাই। ঢাকা মেডিকেলে পাঠালে একজন ঢাকা মেডিকেলে কিছুক্ষণ চিকিৎসার পরে হয়তো 15-20 মিনিট চিকিৎসা করে মারা যায়, আর একজন ঘটনাস্থলে মারা যায়। চক্রটির আহত এক সদস্য চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। এরই তদন্তের কাজও শুরু করেছে পুলিশ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।